Thank you and welcome back to our channel Special Science Classes। আজকে ক্লাস 10 এর ত্রিকোণমিতির যে শর্ট অ্যান্সার কোশ্চেন 2 নম্বরের যে অঙ্কগুলি ত্রিকোণমিতির আগামী মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক 2026 এ অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আশা করি এখান থেকে কমন পাবে দুই একটি। সেই অঙ্কগুলি বোর্ডে তুলে নিয়েছি এবং আমরা সমাধান করব। তো প্রথমে দেখো এক নম্বর রয়েছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1 হলে থিটার মান নির্ণয় করো। যেখানে দেওয়া আছে 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, এই বিষয়গুলো নিয়ে বেশি ভাবতে হবে না। এটা দেওয়া রয়েছে 1, তাহলে থিটার মান নির্ণয় করো। তো এক নাম্বার tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়ালস টু 1 রয়েছে। tan 6 থিটাটাকে ওপারে নিয়ে যাব, তাহলে কি হবে? tan 4 থিটা ইকুয়ালস টু, এদিকে গুণ ছিল ওদিকে গেলে ভাগ হবে, তাহলে 1/tan 6 থিটা। তাহলে tan 4 থিটা সমান কি হবে? tan থিটার বিপরীত কি? 1/tan 6 থিটা মানে কি? tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা। তো 1/tan 6 থিটা মানে cot 6 থিটা। তো এটাকে লিখবো আমরা cot 6 থিটা। এবার tan 4 থিটা, আমাকে থিটার মান নির্ণয় করতে বলেছে, তো এদিকে tan আছে, এদিকেও tan আনতে হবে। তো কটের পূরক কোণ কি? tan। তাই এটাকে আমরা কটকে আমরা tan লিখতে পারি এখানে 90 মাইনাস 6 থিটা, 90 ডিগ্রি মাইনাস 6 থিটা লিখলে দেখো 6 থিটাটা 6 থিটাই আছে, 90কে জোর জবরদস্তি আমি ঢুকিয়েছি এখানে, সেই জন্য কটটা পাল্টে tan হয়ে যাবে। 90কে জোর করে ঢুকানো বা জোর করে বার করে নিলে এটা পূরক কোণে পাল্টে যায়। এবার দেখো এদিকেও আছে tan, এদিকেও আছে tan। tan 4 থিটা যদি tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা হয়, মনে রাখতে হবে যে এদিকেও tan এদিকেও tan থাকলে কোণগুলা সমান হবে। কোণগুলা সমান হবে মানে 4 থিটা ইকুয়ালস টু এটা লিখতে পারি, কিন্তু খবরদার tan কাটতে পারবে না। tan 4 থিটা সমান tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, তার মানে হচ্ছে এর অ্যাঙ্গেলটা ওর অ্যাঙ্গেলটা সমান আছে, ওই জন্য tan এর মানগুলো সমান আসছে। তাই এখানে আমরা লিখব 4 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। এবার 6 থিটাটা এপারে নিয়ে আসলে কি হবে? 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, और tan थीटा इज इक्वल टू 90 डिग्री और थीटा इज इक्वल टू 90 डिग्री बाई 10 और थीटा इज इक्वल टू 9 डिग्री। তাই তো? এবার 2 নম্বর অঙ্কটি দেখো, tan 2a ইকুয়ালস টু cot a মাইনাস 30 ডিগ্রি হলে sec a প্লাস 20 ডিগ্রির মান কত? তো কি দেওয়া রয়েছে? tan 2a equals to cot a minus 30 ডিগ্রি। tan আর cot পূরক কোণের সম্পর্ক। তো আমরা এইদিকে tan এদিকেও tan রাখতে চাই, দুই দিকে tan রাখতে চাই, এইদিকেও cot করে নিতে পারি, এদিকেও cot করলাম ওদিকেও cot করলাম, তাও হবে। তাহলে আমরা বাদ দিতে পারি, অ্যাঙ্গেলগুলোর মধ্যে হিসাব হবে। তো এদিকে যদি cot করতে চাই তাহলে কি করব? tan কে cot করলাম, তো জোর করে 90 ডিগ্রি ঢুকিয়ে দেব। জোর করে 90 ডিগ্রি ঢুকালাম, সেজন্য tanটা cot হয়ে গেল। জোর করে 90 তুলে নেব, তাহলে cotটা tan হয়ে যাবে, tan 2 এটা থেকে এটা পাওয়া যাবে। এবার দুই দিকে cot বাদ দিয়ে দিলাম, তাহলে 90 ডিগ্রি মাইনাস 2a ইজ ইকুয়াল টু a মাইনাস 30 ডিগ্রি। আমরা এর মান নির্ণয় করব। তো এক কাজ করি, এদিকে 90 ডিগ্রি ওদিকে 30 ডিগ্রি এদিকে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে 30 ডিগ্রি, এদিকে a প্লাস 2a হলো কি না?
-2 এটা উপরে গেল +2a, তাহলে 120 ডিগ্রি ইকুয়াল টু 3a, और এখান থেকে একবারই a লিখতে পারি ইকুয়াল টু 120 ডিগ্রি ডিভাইড বাই 3 और a ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে a কোণের মান কত? 40 ডিগ্রি। আমার কি বার করতে বলেছে? অতএব sec a প্লাস 20 ডিগ্রি, sec a প্লাস 20 ডিগ্রি এর মান বার করতে বলেছে। a বলতে 40 ডিগ্রি আর 20 ডিগ্রি, তার মানে sec 60 ডিগ্রি মান কত? sec 60 মান কত? মনে রাখবে sec হচ্ছে cos-এর উল্টো, তো cos 60-তে কত হয়? হাফ, তাহলে sec 60 হাফের হলনক, তাহলে হবে 2 ইজ দ্য অ্যান্সার। নেক্সট 3 নম্বর অঙ্কটি, sin a প্লাস বি ইকুয়ালস টু 1 এবং cos a মাইনাস বি ইকুয়ালস টু 1। তোমরা জানো নিশ্চয় যে sin এবং cos এর সর্বোচ্চ মান হচ্ছে 1। কি বলতে চাচ্ছি? দেওয়া আছে sin a প্লাস বি ইকুয়ালস টু 1, sin এর সর্বোচ্চ মান 1 হয়, সর্বনিম্ন মান 0। তো sin এর সর্বোচ্চ মান 1 হয় যেহেতু 90 ডিগ্রির মধ্যে, তো sin এর সর্বোচ্চ মান 1 হয় কখন? sin 90 ডিগ্রির জন্য। তো এদিকে sin আছে, এদিকে 1 আছে, তো 1 মানে sin এর কত মান? 90 ডিগ্রিতে। তো আমরা লিখতে পারি sin a প্লাস বি ইকুয়ালস টু sin 90 ডিগ্রি, বা a প্লাস বি sin দুদিকে বাদ দিয়ে দিলাম, কাটবে না কিন্তু খবরদার। তাহলে এটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, 1 নম্বর সমীকরণ। আর কি দেওয়া আছে? cos a মাইনাস বি এবং cos a মাইনাস বি ইকুয়াল টু 1। cos এর কত ডিগ্রিতে 1 হয় জানো? 0 ডিগ্রিতে। তার মানে লিখতে পারি এটা cos 0 বা cos a মাইনাস বি ইকুয়াল টু cos 0 ডিগ্রি। দুদিক থেকে cos আউট করে দাও, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 0 ডিগ্রি। এবার 1 নম্বর সমীকরণে 2 নং সমীকরণকে যোগ করি আমরা। অতএব 1 প্লাস 2 করে, এগুলো না লিখলেও হবে, a প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল টু 0 ডিগ্রি, যোগ করলে মাইনাস বি প্লাস বি কেটে যায়, 2a ইকুয়াল টু 90 ডিগ্রি। কার মান বার করতে বলছে? cot 2a। তো 2a যদি 90 ডিগ্রি হয়, অতএব cot 2a সমান cot 90 ডিগ্রি কত হবে? cot 90 এর মান কত স্যার? ভুলে গেছি। cot মানে হচ্ছে cos বাই sin, তো cos 90 বাই sin 90 ভাবতে পারি। যদি মানটা ভুলে যাও, cos 90 বাই sin 90, cos 90 মানে 0, sin 90 মানে 1, 0 বাই 1 মানে আফটার অল 0। এটাই হচ্ছে উত্তর। এবার 4 নম্বর অঙ্কটি, sec 5a, এটা কোণ, sec 5a ইকুয়ালস টু cosec a প্লাস 36 ডিগ্রি হয় এবং 5a ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এর মান নির্ণয় করো। তো 4 নম্বরে কি দেওয়া রয়েছে? sec 5a ইকুয়াল টু cosec a প্লাস 36 ডিগ্রি। মনে রাখবে কো বলতে পূরক, sec cosec, sin কোসাইন, কোসাইনকে cos বলে জানো তো, tan মানে ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, ট্যানজেন্ট কোট্যানজেন্ট মানে tan এর পূরক হচ্ছে cot, কোট্যানজেন্ট মানে cot। তো কো লাগিয়ে দিলেই এটা পূরক। sec cosec পূরক মানে কি 90 ডিগ্রি ঢুকে দিলে সেকটা cosec হয়ে যাবে, অথবা এখানে যদি 90 ঢুকিয়ে দিই জোর করে, তাহলে কোসেকটা sec হয়ে যাবে। কোসেক আর sec হচ্ছে পূরক। তাই আমরা এটাকে এরকম লিখতে পারি, এটাকেও পাল্টাতে পারি, ওটাকেও পাল্টাতে পারি, ওদিকে পাল্টাই যদি কেমন হয়। তাহলে sec 5a ইকুয়ালস টু, কোসেককে আমি sec করে দেব, কেন জোর করে 90 ঢুকাচ্ছি, কিভাবে দেখো, 90 ডিগ্রি মাইনাস এটা,
জোর করে 90 ঢুকালাম। কিন্তু যদি এরকম হতো যে কোসেক 10 ডিগ্রি, আমি 90 ডিগ্রি ঢুকাচ্ছি জোর করে না, অঙ্কের বিচারে 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি জোর করে ঢুকে নি, দেখো 10 ডিগ্রি ছিল, 90 মাইনাস 80 মানে 10, তো 90টা অঙ্কের বিচারে ঢুকেছে, তাহলে কোসেকটা কিন্তু কোসেকেই থাকবে। অঙ্কের হিসাবে যদি 90 ঢুকে অঙ্কের বিচারে তো পাল্টাবে না, জোর করে যদি ঢুকায় তখন কোসেকটা সেক হয়ে যাবে। তো সেক কখন হবে? 10টা 10ই রাখবো তবুও 90 ঢুকিয়ে দেবো, 10টা 10ই রাখবো তবুও 90 ঢুকিয়ে দেবো, তখন কোসেকটা সেক হবে। এখানে 90 জোর করে ঢুকলো, আর আগের বার গতবার কি লিখেছিলাম? 90 মাইনাস 80 অঙ্কের বিচারে ঢুকেছিল, তাই এটা পাল্টাবে না। জোর করে 90 ঢুকলে, জোর করে 90 বেরিয়ে গেলে তখন পূরক কোণে পাল্টে যায়। যাই হোক, তোমার জানো নিশ্চয়ই এগুলা। এবার সেক সেক উভয় দিকে বাদ, তাহলে 5a ইজুক্যাল টু কি হয় বলো তো? 90 ডিগ্রি মাইনাস a মাইনাস 36 ডিগ্রি। ওই এটাকে এপারে নিয়ে আসি, তাহলে 5a প্লাস a ইজুক্যাল টু 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি মানে হচ্ছে 54 ডিগ্রি, তাই তো? ঠিক আছে। और 6a इजुकल टू 54 डिग्री और a इजुकल टू 54, 6 দিয়ে ভাগ করলাম উভয় দিকে, 6 9 54, a ইজুক্যাল টু 9 ডিগ্রি। কি বার করতে বলেছে? এর মান নির্ণয় করতে বলছে, তাই এটাই নির্ণয় উত্তর। এবার 5 নম্বর অঙ্কটি দেখো, 10 1 ডিগ্রি इंटू 10 2 डिग्री इंटू 10 3 डिग्री इंटू डट 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 करते करते 10 89 डिग्री। অর্থাৎ অঙ্কটা রয়েছে, এটা কি করতে বলছে? মান নির্ণয় করতে বলেছে। 10 1 ডিগ্রি, 10 2 ডিগ্রি, 10 3 ডিগ্রি, ডট ডট করতে করতে 10 89 ডিগ্রি। এটার মান কত? ডট ডট মানে কি? 10 4 10 5 10 6 করতে করতে চলে আছে 10 89 ডিগ্রি পর্যন্ত। সবগুলা লেখেনি, ডট ডট দিয়ে দিছে, বা জায়গা নেই সেজন্য ডট ডট দিলেই চলে, অতগুলো লেখার প্রয়োজন নেই। মানে কন্টিনিউ, কতদূর পর্যন্ত? এতদূর পর্যন্ত। এটার মান কত? পূরক কোণ থেকে আসছে। কিভাবে দেখো, 10 90 ডিগ্রির মান অসংজ্ঞাত, 10 1 ডিগ্রি থেকে 10 89 ডিগ্রি, এটার অর্ধেকগুলো আমরা 10 রাখবো, অর্ধেকগুলো আমরা পূরক কোণ কটে পাল্টাবো। মজার বিষয়, 10 আর কোটেন মানে কট, 10 আর কট এরা পূরকও বটে, এরা অনন্যক মানে বিপরীতও বটে। মানে কি বলতে চাচ্ছেন স্যার? বলতে চাইছি 10 তাকে 1 বাই কট লেখা যায়, 10 1 ডিগ্রি সমান 1 বাই কট 1 ডিগ্রি, 10 10 ডিগ্রি সমান 1 বাই কট 10 ডিগ্রি, বা কট 30 ডিগ্রি সমান 1 বাই 10 30 ডিগ্রি। 10কে উল্টো করে কট করা যায় অনন্যক করে, এবং 10 আর কটার পূরক কোণ 10 10 ডিগ্রি সমান কট 80 ডিগ্রি, 90 থেকে বিয়োগ করলে। তাই পূরক এবং বিপরীত, সেজন্য এখানে আগে পূরকের সূত্র বা শর্ত ব্যবহার করব, তারপরে আমরা অনন্যকের সূত্র প্রয়োগ করব। কিভাবে দেখো, 10 1 ডিগ্রি इंटू 10 2 ডিগ্রি इंटू 10 3 ডিগ্রি ডট 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 ডট, এদিকে 89 আছে, 87 ডিগ্রি इंटू 10 88 ডিগ্রি इंटू 10 89 ডিগ্রি। এদিকের 3টা থাক, সবগুলো লেখা যাবে না, মাঝেরগুলো লিখে নিই। 10 2 ডিগ্রি इंटू 10 3 ডিগ্রি, 10 45 হবে, মাঝখানে 1 আছে, করতে করতে 10 87, একে আমরা কি করব? 87কে আমরা এক কাজ করতে পারি, একবারে কট করে দিই। কট
90 ডিগ্রি মাইনাস 87 ডিগ্রি। দেখো জোর করে কট এনেছি, জোর করে কট এনেছি, এভাবে আনা যায়। অথবা তোমরা এরকমও করতে পারো, ট্যানকে ট্যানই রাখলাম, অঙ্কের বিচারে 90 ঢোকাবো, অঙ্কের বিচারে 90 ঢোকালে 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি। এখানে 90 জোর করে আসেনি, অঙ্কের বিচারে আছে 87, মানে কি দেখো এটা 87 আছে, তো চেহারা পাল্টেছে, একই ডিগ্রি আছে, তো টেনটা কেন পাল্টাবে? 90 জোর করে ঢুকলে, জোর করে বার হলে তখন পূরক কোণে পাল্টাবে। টেন 88 ডিগ্রি, এটাকে লেখা যায় টেন 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি। অঙ্কের বিচারে 90 ঢুকলো, টেন 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, অঙ্কের বিচারে ঢুকেছে 90। তাই এগুলো টেনটা টেনেই আছে, অঙ্কের বিচারে ঢুকেছে, জোর জবরদস্তি ঢুকেও নি, বার হয়নি। এবার আমি 90গুলাকে জোর করে আউট করে দেব, তাহলে সঙ্গে সঙ্গে এটা এফেক্ট পড়বে, এটা পাল্টে যাবে, টেনটা কট হয়ে যাবে। তাহলে টেন 1 ডিগ্রি, টেন 2 ডিগ্রি, টেন 3 ডিগ্রি, এটা হয়ে গেল, টেন হয়ে যাবে কট, কট 3 ডিগ্রি, কট 2 ডিগ্রি, কট 1 ডিগ্রি। পূরক কোণের কাজ কমপ্লিট। এবার আমরা অনন্য বিপরীত কাজ করব। কট 3 ডিগ্রি এটাকে বলা যায় 1/tan 3 ডিগ্রি, কট 2 ডিগ্রি সমান 1/tan 2 ডিগ্রি, কট 1 ডিগ্রি সমান 1/tan 1 ডিগ্রি, এরকম করা যায়। তাহলে tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, মাঝখানে tan 45 ডিগ্রি আছে, সেটা মান 1, তাই লিখছি না। কট 3 ডিগ্রিকে লিখবো আমরা 1/tan 3 ডিগ্রি, 1/tan 2 ডিগ্রি, 1/tan 1 ডিগ্রি। দেখো প্রথমটার সঙ্গে লাস্টেরটা কাটলো, এটার সঙ্গে এটা কাটলো উপর নিচে, এখানে tan 3 ডিগ্রিকে tan 3 ডিগ্রি দিয়ে কাটলো, কাটলো মানে ভাগ করলাম, সেম জিনিস দিয়ে ভাগ করলে 1 হয়, তো 1 গুণন 1 গুণন 1 গুণন 1, এবং মিডিলেও একটা 1 আছে, সব 1 গুণ করলে 1কে যতবারই গুণ করি উত্তর হচ্ছে 1, তাই 1 ইজ দ্য অ্যান্সার। 6 নাম্বার, যদি r cos থিটা সমান 2√3, r sin থিটা সমান 2, যেখানে থিটা 0 to 90 ডিগ্রি, তাহলে r এবং থিটা উভয়ের মান নির্ণয় করো। 6 নাম্বার কি দেওয়া আছে? দেওয়া আছে প্রদত্ত, ইচ্ছা বলে লিখতে পারো, নাও লিখতে পারো, এসে কিউ প্রদত্ত r cos থিটা সমান 2√3, r sin থিটা সমান 2। আর এর মান বার করতে হবে, থিটার মান বার করতে হবে। যার মান বার করব অপর বিষয়টাকে আউট করতে হবে। মানে যদি আর এর মান বার করি তো থিটাগুলা রাখা যাবে না, অপনয়ন করতে হবে এমনভাবে। দেখো এটাকে স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করে যোগ করে দাও, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর স্কোয়ার যখন কমন নিব 1 হয়ে যাবে, থিটা থাকবে না। কীভাবে দেখো, আবার যখন থিটার মান বার করবো তখন ভাগ করে দেবো, দেখো আর আর ভাগ করলে আরে কেটে যাবে, তখন থিটা থাকবে। থিটার মান বার করতে গেলে আরগুলোকে আউট করবো কীভাবে? ভাগ করে। আর আরকে রাখবো, থিটাকে আউট করবো কী করে? স্কোয়ার করে যোগ করো। অতএব আর কস থিটা হোল স্কোয়ার প্লাস আর সাইন থিটা হোল স্কোয়ার কী হবে? এটার স্কোয়ার বলতে 2√3 স্কোয়ার, আর এটার স্কোয়ার বলতে ওই যে 2 আছে, বাম দিকেরগুলো স্কোয়ার করে যোগ করলাম, তো ডান দিকেরগুলো স্কোয়ার করে যোগ করবো কিনা। এবার এদিকে দেখো স্কোয়ারটা দুজনের মাথায় বসবে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, 2√3 তা যদি স্কোয়ার করি, 2 এর স্কোয়ার করলে 4, আর √3 স্কোয়ার করলে 3 হয়, √3 মানে 3, তো 4 আর 3, 4 আর 3 গুণ করলে হয় 12, 2 এর স্কোয়ার মানে 2 দিয়ে 4। এবার এদিকে দেখো আর স্কোয়ার কমন নিয়ে নাও, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 16। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত? 1,
তোমার হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 ছিল স্যার, যোগ করলে আগে পরে যোগে কিছু এফেক্ট পড়ে না, তাই এটাকে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ভাবতে পারি এবং সেটাকে 1 লিখতে পারি, এটা হচ্ছে 1। অথবা সাইন স্কোয়ার থিটা পরের লাইনে আগে করে নাও যদি পছন্দ না হয় একেবারে। তাহলে আর স্কোয়ার इंटू 1 इजुकल टू 16 और आर स्क्वायर इजुकल टू आर बोलते बड़ो क्लासे देखबे आर बोलते रेडियस के बोझाय डिस्टेंस के बोझाय सेजন্য आर स्क्वायर যদি হয় এটাকে 4 এর স্কয়ার লিখতে হবে, মাইনাস টার্মটা আসবে না এখানে, বা आर इजुकल टू 4 आर इजुकल टू 4 আসলো, মাইনাস নেওয়া যাবে না। এবার থিটার মান বার করব, তো থিটার মান বার করব, তো এটাকে এটা দিয়ে ভাগ করি। কেন স্যার ওটাকে এটা দিয়ে ভাগ করলে কি হবে? হবে কট থিটা আসবে, আর সাইন থিটা আর কস থিটা কত আছে, এটাকে উপরে রাখলাম এটা নিচে, তো এটাকে উপরে রেখেছি তো এটাকে উপরে রাখতে হবে, 2 উপরে 2√3 নিচে, তাই তো 2 এ দিয়ে কাটলো আর এ কাটলো, tan theta is equal to 1/√3 tan theta 1/√3 tan theta এদিকেও tan ডিগ্রি আনবো, tan কত ডিগ্রিতে 1/√3 tan 30 ডিগ্রিতে, তাই তো ঠিক বলছি তো? তাহলে tan theta is equal to tan 30 डिग्री और theta is equal to 30 डिग्री। তাহলে আর এর মান 4 আর থিটার মান 30 ডিগ্রি। এসে কিউ তার 7 নম্বরটি দেখো, যদি sin a প্লাস sin b সমান 2 হয়, যেখানে a গ্রেটার দেন ইকুয়ালস টু 0 লেস দেন ইকুয়ালস টু 90 ডিগ্রি, মানে 0 এবং 90 এর সমান অথবা তাদের মধ্যবর্তী, বিটা বিও তাই, বির মানও তাই দেওয়া আছে, তাহলে cos a প্লাস cos b কত? তো 7 নম্বরে দেওয়া আছে sin a প্লাস sin b সমান 2। সাইনের সর্বোচ্চ মান হয় 1 0 টু 90 ডিগ্রির মধ্যে, sin b এর সর্বোচ্চ মান হয় 1। বড় ক্লাসে দেখবে যে কোনো অ্যাঙ্গেলের জন্যই সাইনের সর্বোচ্চ মানই 1, একের বেশি হয় না। তাহলে এটা আমাদের 0 টু 90 ডিগ্রি, যেহেতু এখানে 0 টু 90 না 0 থেকে 90 মধ্যে বা সমান থিটার মান, ওই যে বলে দিয়েছে 0 ডিগ্রি লেস দেন ইকুয়ালস টু a লেস দেন ইকুয়ালস টু 90 ডিগ্রি, মানে এর মান বা b এর মান 0 সমান বা 0 থেকে বেশি, 90 ডিগ্রির সমান বা 90 ডিগ্রির কম, 0 টু 90 ডিগ্রি। তো যাই হোক sin a প্লাস sin b যোগ করে 2 পাচ্ছি, তার মানে ভাবতে হবে যে অতএব এরও মান 90 ডিগ্রি বিরও মান 90 ডিগ্রি, কারণ 2 করতে হবে, তো এর তো সর্বোচ্চ মানই 1, এর তো সর্বোচ্চ মানই 1, এমন তো না যে এটা হাফ নিব এটা 1.5 নিয়ে নিব, 1.5 তো সম্ভব না, একের বেশি তো সম্ভব না, তাই ইন্ডিভিজুয়ালি এক এক করতেই হবে, উপায় নেই। তো অতএব বলতে পারি আমরা sin 90 ডিগ্রি প্লাস sin 90 ডিগ্রি ইকুয়াল টু 2, এটাও 1 এটাও 1। অতএব এক কথায় বলতে পারি যে a ইকুয়াল টু 90 ডিগ্রি এবং b ইকুয়াল টু 90 ডিগ্রি, অন্য কোনো রাস্তা নাই, 90 করে হতেই হবে। a এর মান 90 ডিগ্রি তো sin 90 মানে 1, b এর মানও 90 ডিগ্রি sin 90 ডিগ্রি মানে 1, 1 আর 1 মিলে 2, আর কোনো রাস্তা নাই, কারো মান তো একের বেশি হতে পারে না, তো যেন 1 1 করতে ম্যাক্সিমামটাই করতে হবে, নাহলে 2 আসবেই না, তাই এর মান 90 ডিগ্রি b এর মান 90 ডিগ্রি। এবার মান বার করতে বলছে cos a প্লাস cos b, অতএব cos a প্লাস cos b, তো a আর b এর তো মান পেয়ে গেলাম, মান বসাও, cos 90 ডিগ্রি প্লাস cos b, b এর মানও 90 ডিগ্রি। এবার cos 90 এর মান তোমরা জানো 0, cos 90 এর মান জানো 0, দুটো 0 যোগ করলে কি হবে? একটা 0 হয়, 0 0 যোগ করলে 0ই হয়, তাই এটা হচ্ছে অ্যান্সার। এবার 8 নম্বর অঙ্কটা দেখো, বেশ ইন্টারেস্টিং। থিটার মান 0 টু 90 মধ্যে রয়েছে, ইকুয়ালস টু 90 বলেনি, কারণ tan ইকুয়ালস টু 90 তে
অসংগত হয়ে যায়, বলা যাবে না। তাই থিটার মানটা 0-র থেকে বেশি, 90-র থেকে কম, সমান দেওয়া নেয়নি এখানে। কারণ সমান কেন নিচ্ছে না? tan 90-তে অসংগত হয়, cot 0-তে অসংগত হয়, সেই কারণে অসংগতর মানটা নেওয়া যাবে না, আনডিফাইন্ড যেটা, সেই জন্য ইকুয়ালস টুটা নেয়নি। থিটার মান 0 to 90-র মধ্যে, নট ইকুয়ালস টু 0 or নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে ওই যে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর মিনিমাম মান কি হতে পারে? মিনিমাম মান, সর্বনিম্ন মান তো দেওয়া রয়েছে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা, এর মিনিমাম মান কি হতে পারে? দেখো 9 tan স্কোয়ার থিটা এটাকে লিখতে পারি 3 tan থিটার হোল স্কোয়ার। কেন? 3 স্কোয়ার করলাম তো 9, 10 স্কোয়ার করলাম তো এটা, তো এটাকে এরকম লেখা যায়, প্লাস এটাকে 2 cot থিটা এর হোল স্কোয়ার করলাম। তাহলে মনে মনে ভাবো এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ভিতরটা এ ভাবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার দুটো সূত্র আছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab और a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। মাইনাস টার্ম দিয়ে লিখতে পারি, এখানে মাইনাস দিব তো এখানে প্লাস, এখানে প্লাস দিব তো এখানে মাইনাস। তোমরা জানো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, দুটো সূত্র আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব? মনে রাখবে যে হোল স্কোয়ারের জায়গায় আমরা মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব এখানে। মাইনাসের সূত্র কেন অ্যাপ্লাই করব? মাইনাসের যদি স্কোয়ার হয় তাহলে এর সর্বনিম্ন মান 0 হতে পারে, এর সর্বনিম্ন মান 0 হতে পারে। প্লাস দিব না, প্লাস দিলে তো কোনোদিনই 0 হবে না। এর মাইনাসের মধ্যে যদি -3 হয় তার স্কোয়ার করলাম তো 9 হয়ে যাবে। এর সর্বনিম্ন মান স্কোয়ার আছে, সর্বনিম্ন মান 0 কখন হবে? দুটাই যদি ইকুয়াল হয়। ভিতরে যদি 0 হয় তো 0-র স্কোয়ার 0, ভিতরে যদি নেগেটিভ হয় তার স্কোয়ারও কিন্তু পজিটিভ। তাই সর্বনিম্ন মান কখন হবে? যে ভিতরে 0 হবে। সেজন্য 0 কখন হতে পারে? সামথিং মাইনাস সামথিং, 2 সামথিং এর সমান হয়ে গেলে 0 হয়ে যেতে পারে। তাই এখানে মাইনাসের সূত্র ফেলতে হবে, এদিকে প্লাস থাকবে। এবার একটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, 3 tan থিটা মাইনাস 2 cot থিটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, a বলতে 3 tan থিটা, b বলতে 2 cot থিটা। 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2, ডটগুলো এখানে দেখতে খারাপ লাগছে, না দিলেও হয়, cot থিটা। আমি বললাম যে tan আর cot, tan আর কোটেন এরা পূরকও বটে, এরা বিপরীতও বটে। তো এটাকে বিপরীত করে দাও, অনন্যক করে দাও। cot থিটাকে লেখা যায় 1/tan থিটা। কেন লিখবো? এটা কেটে যাবে ওই জন্য। এটাকে রেখে এটাকে উল্টাতে পারো, এই ট্যানকে উল্টালে 1/cot হবে। ট্যানকে অনন্যক করলে 1/cot, কটকে অনন্যক করলে 1/tan, যে কোনো একটা করো, কারণ এদেরকে আউট করবো, সংখ্যা রাখবো শুধু। তাহলে এদিকে হচ্ছে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কোয়ার প্লাস 2 3 6 2 12। তাহলে বলো এটা সর্বনিম্ন মান কত হতে পারে? কত হতে পারে? এটার মান যদি নেগেটিভ হয়, পজিটিভ হয়, 0 ছাড়া অন্য কিছু হয় তো মানটা বেড়ে যাবে, বেশি হবে। 12 তো আছেই সঙ্গে, তার সঙ্গে এটা 2 5 7 10 20 20 হতে পারে। কিন্তু এই মানটা সর্বনিম্ন কখন হবে? সর্বনিম্ন মান এটা যদি 0 হয়। 12কে তো আর 0 বলা যাবে না, এটা 12 হয়ে গেছে, এটাকে 0 করা যাবে মিনিমাম মান করতে গেলে। তাই এটাকে মিনিমাম মান 0 হতে পারে। মাইনাস টার্ম যেহেতু আছে, স্কোয়ার যেহেতু আছে, এটা যদি 0 হয়, এই টার্ম যদি সমান হয়ে যায়, তাহলে এটা সমান হয়ে গেলে এখানে 0 হচ্ছে, 0 স্কোয়ার করলে 0 হবে, তখন এই রাশিটার সম্পূর্ণ রাশিটার মিনিমাম মান হবে 12। আর এখানে যদি ভিতরে যদি 0 না হয়ে সংখ্যা হয়, সংখ্যার স্কোয়ার করি, নেগেটিভ হোক পজিটিভ হোক, স্কোয়ার করলে সামথিং হবে, তখন এটার সঙ্গে 12 যোগ হবে, বড় হয়ে যাবে। তো ছোট হওয়ার চান্স হচ্ছে এটা 0 করতে হবে। অতএব
সর্বনিম্ন মান হবে যখন 3 tan থিটা মাইনাস 2 cot থিটা ইজ ইকুয়াল টু 0। এটা যখন 0 হবে বা এটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, একই মানে। তো এটা যদি 0 হয়, অতএব সর্বনিম্ন মান সমান 12। 12টা হবে সর্বনিম্ন, কারণ এটা 0 হয়ে যাচ্ছে। 9 নম্বরে দেওয়া আছে কোসেক স্কোয়ার থিটা সমান 2 cot থিটা। থিটার মান বার করতে বলছে। আচ্ছা, কোসেক আর কটের একটা সূত্র আছে ওয়ানওয়ালা, ওয়ানের। কি বলতো? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তিনটা অভেদ আছে তো ত্রিকোণমিতির সূত্রের। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। 1-এর তিনটা ফর্মুলা রয়েছে, তিনটা অভেদ রয়েছে, তিনটা সূত্র রয়েছে। এবার দেখো কোসেক স্কোয়ার থিটার মান দেওয়া আছে 2 cot থিটা, এটার পরিবর্তে লিখব 2 cot থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এবার এদিকে 0 করে পুরোটাকে ওপারে নিয়ে যাব। কেন? a মাইনাস বি হোল স্কোয়ার করবো। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অথবা এক কাজ করো, সবাইকে মাইনাস দিয়ে গুণ করো, তারপরে টানো। স্কোয়ারগুলোকে প্লাস করতে হবে। a মাইনাস বি হোল স্কোয়ারেও a স্কোয়ার প্লাস উত্তর হয় আর বি স্কোয়ারটাও প্লাস হয়। 2ab টা মাইনাস হয় a মাইনাস বি হোল স্কোয়ারে। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আর a প্লাস বি হোল স্কোয়ার, সেখানেও a স্কোয়ার বি স্কোয়ারগুলো প্লাস হয়, 2ab টাও প্লাস হয়। আর a মাইনাস বি হোল স্কোয়ারে 2ab টা মাইনাস হয়। তো স্কোয়ারগুলা প্লাস করতেই হবে, তাই এটাকে প্লাস করতে গেলে কি করব? আচ্ছা, সবাইকে একদিকে টেনে পরে মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলেও হবে। 2 cot থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এই মাইনাসের ঝামেলার জন্য ভাবছিলাম যে এটাকে ওইদিকে নিয়ে যাবো, একই ব্যাপার হতো, পরে পক্ষান্তর করে নিতাম। যাক, সবাইকে মাইনাস দিয়ে গুণ করি। তাহলে 2 cot থিটা প্লাস, ও মাইনাস দিয়ে গুণ করছি তো এটা মাইনাস হয়ে গেল, প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার সাজিয়ে লিখি, কট স্কোয়ার থিটা মাইনাস 2 cot থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। কি করলেন স্যার? এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 1কে b ভাবো, কটকে a ভাবো, তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং মিলিয়ে দেখো উপরের লাইনটাই আছে। তাহলে এটা সূত্র কি? a মাইনাস বি হোল স্কোয়ার কট থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা যদি 0 হয় বা কট থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে এখানে চলে আসি। তাহলে কট থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু 1। और कट থিটার কত ডিগ্রিতে মান 1 হয়? কট 45 ডিগ্রিতে। তাহলে কট কট বাদ দিয়ে দাও, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, এটাই অ্যান্সার। এবার 10 নম্বর অঙ্কটি দেখো, যে tan থিটা সমান 4/3 হলে sin থিটা প্লাস cos থিটার মান নির্ণয় করো। অনেকেই tan থিটা বলতে লম্ব বাই ভূমি করে লম্বকে 4 ধরে নেয়, ভূমিকে 3 ধরে নেয়। আসলে সেটা একটু ভুল। লম্বকে 4 না ধরে 4k ধরা যায়, ভূমিকে 3 না ধরে 3k ধরা যায়। এই লম্ব ভূমি দিয়ে করা যায়, তো সবথেকে ভালো সূত্র ফেলে করা। যেমন 10 নম্বরটা দেওয়া আছে tan থিটা ইজ ইকুয়াল টু 4/3। আমার লাগবে কি? লাগবে দেখো sin থিটা প্লাস cos থিটা। তো sin থিটা cos থিটার মানটা আমরা বার করবো এখান থেকে সূত্র দিয়ে। কিভাবে? tan এর সঙ্গে কার সূত্র আছে? 1-এর, 1ওয়ালা অভেদওয়ালা, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। অতএব আমরা লিখব
সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা জানি। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, এটা তো মান দেওয়া আছে। টেন থিটা যদি 4/3 হয় তাহলে টেন স্কোয়ার থিটা কি হবে? 4/3 স্কোয়ার, তাই তো? তাহলে সেক স্কোয়ার থিটা এটা মাইনাস 16/9 ইকুয়ালস টু 1, और सेक स्क्वायर थीटा इज इक्वल टू 1 प्लस 16/9, और सेक स्क्वायर थीटा इज इक्वल टू এটাকে হিসাব করো, 9 লসাগু, এখানে 9 প্লাস 16, और सेक स्क्वायर थीटा इज इक्वल टू 25/9, और सेक थीटा इज इक्वल टू अंडर रूट 25/9, और सेक थीटा इज इक्वल टू 5/3। প্লাস মাইনাস নেব না, 0 to 90 ডিগ্রিতে সমস্ত কিছু পজিটিভ হয়, তাই শুধু প্লাসটাই নেব, মাইনাস নেওয়ার চান্স নাই। 5/3 সেক থিটা। এবার সেক থিটার উল্টা কি? সেক থিটার বিপরীত অনন্য হচ্ছে কস থিটা। তো সেক থিটা যদি এটা হয়, অতএব কস থিটা সমান 5/3 হলে ওটা হবে, আচ্ছা এটা লিখে দিচ্ছি, কসের উল্টা হচ্ছে সেক থিটা, তাহলে হচ্ছে 5/3, এটাকে উল্টো করে দিলে 3/5, কস থিটা হচ্ছে 3/5। কস থিটা যদি 3/5 হয় তাহলে সাইন থিটা কত? আর সব সাইন থিটা ইজ ইকুয়াল টু আন্ডার রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা, অথবা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু আন্ডার রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখে করতে পারো, ওই অবেদ থেকেই আসছে, বা ডাইরেক্ট লিখতে পারো। এগুলা প্র্যাকটিস করে নেবে যে সাইন থিটা সমান আন্ডার রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর কস থিটা সমান আন্ডার রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে সাইন থাকলে এখানে কস, এখানে কস থাকলে এখানে সাইন, দেখতে একই রকম। 3 স্কোয়ার কস মানে 5 এর স্কোয়ার, 1 মাইনাস 9/25, তাহলে সাইন থিটার মান হলো 4/5। এবার কস থিটার মান পেয়ে গেলাম, সাইন থিটার মান পেয়ে গেলাম, থিটার মান পাওয়া কি বাকি আছে আর? অতএব সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু, সাইন থিটার মান হচ্ছে 4/5, কস থিটার মান হচ্ছে কস থিটা 3/5, তাহলে হচ্ছে 7/5 অ্যান্সার। আর ভগ্নাংশে করলে 1/2/5 বা 7/5 লিখে দিলেও যথেষ্ট। কস থিটার মান দেওয়া রয়েছে 0.6, তাহলে 5 সাইন থিটা মাইনাস 3 টেন থিটা সমান 0 দেখাও। তাহলে 11 নম্বর দেওয়া আছে কস থিটা সমান 0.6, ভগ্নাংশ করে দিই, 6 বাই কত হয় 10, 2 3 6, 2 5 10, 3/5, ততএব সাইন থিটা কত? সূত্র আন্ডার রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কস থিটা পেয়ে গেলে সাইন থিটা এইভাবে পাওয়া যায়, আর যদি সাইন থিটা পেয়ে যেতাম তাহলে এখানে কস করতাম, এখানে সাইন করতাম। কসের মান পেলে তার সাহায্য নিয়ে সাইনের মান পাবো, আর সাইন যদি পেয়ে যায় সাইনের মান বসিয়ে এই চেহারাতে এখানে কস লিখবো, এখানে সাইন লিখবো, সাইনের মান বসিয়ে কস পাবো। তো মনে রাখবে সাইনের মান পেয়ে গেছি মানে কস পাওয়ার দেরি নাই, কসের মান পেয়ে গেছি মানে সাইন পাওয়ার দেরি নাই, এই সূত্র দিয়ে বার করে নেব। তাহলে 1 মাইনাস 9/25 ইজ ইকুয়াল টু 4/5। তো কস থিটা 3/5, সাইন থিটা 4/5, কি কি লাগবে আমাদের? একটা ট্যান থিটা দেখতে পাচ্ছি, অতএব ট্যান থিটার মান লাগবে। ট্যান থিটার মান কোথায় পাবো স্যার? সূত্র দেওয়ার দরকার নাই, সাইন বাই কস মানেই ট্যান, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, তাই ট্যান থিটা বলতে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা
আর কস থিটার মান এখন বসাবো। সাইন থিটার মান আছে 4/5, তাহলে 4/5। আর কস থিটার মান কত? 3/5, তো নিচে বসালাম 3/5। 5 কেটে যাবে, অথবা তোমরা এরকম করতে পারো 4/5 আর নিচের ভগ্নাংশটা উল্টে গুণ হয়ে গেল 5/3। 3/5 ছিল, 5/3 হয়ে গেল, নিচের ভগ্নাংশ উল্টে গুণ হয় ভাগের বেলায়। 5 কাটলো 4/3। এবার কি রয়েছে? দেখাও যে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা সমান 0। তাহলে আমরা বাম পক্ষ ধরে নিব। বাম পক্ষ সমান 5 sin থিটা মাইনাস 3 tan থিটা। 5 sin থিটার মান কত? sin থিটা 4/5, তাহলে এটা 4/5 লিখলাম, মাইনাস 3 ইন্টু tan থিটার মান 4/3 করলাম। এখানে উপরের 5 নিচের 5 ভাগ করে 1 হয়ে গেল, কেটে গেল, 3 আর 3 কেটে গেল। দ্যাট মিনস 4 - 4 = 0 = ডান পক্ষ প্রমাণিত। এবার দেখো 12 নম্বর অঙ্কটি, যদি সাইন সি বলতে একটা কোণ, সাইন সি সমান 2/3 হয়, তবে কস সি ইন্টু কোসেক সি এর মান নির্ণয় করো। সাইন সি দেওয়া আছে 2/3, কার মান বের করতে হবে? কস সি ইন্টু কোসেক সি। তো সাইন সি থেকে আমরা কস সি বার করব, সাইন সি থেকে আমরা কোসেক সি বার করব, মান দুটাকে গুণ করে দেব। তো সাইন সি থেকে কস সি কি করে পাই? সাইন থিটা থাকলে কস থিটার মান পাই, সাইন সি থাকলে কস সি থিটা, এগুলো অ্যাঙ্গেল। কস সির মান কি পাবো? √1 মাইনাস, এখানে সি লিখেছি তো এখানেও সি লিখতে হবে, অ্যাঙ্গেলটা 2/3 এর সাইন সি, সাইন স্কোয়ার সি, সাইন সি 2/3, তো সাইন স্কোয়ার সি 2/3 এর স্কোয়ার। তাই তো 5-এর বর্গমূল হয় না, তাই করণীর আকারে থেকে গেল √5, আর 9-এর বর্গমূল 3 হয়, তো √5/3 হচ্ছে কস সি। এর কি লাগবে? আর লাগবে কোসেক সি। কোসেক সি কি করে পাবো সাইন সি থেকে জানো? সাইন সির অনন্যক হচ্ছে কোসেক সি, অতএব কোসেক সি সমান 1/sin সি। সাইন সির উল্টা হচ্ছে কোসেক, তাহলে 1/2/3, দ্যাট মিনস 3/2। অতএব কি বার করতে বলেছে? কস সি ইন্টু কোসেক সি, কস সি ইন্টু কোসেক সি। কস সির মান হচ্ছে √5/3, আর কোসেক সির মান কত পেয়েছি দেখো? 3/2। 3 কাটলো উপর নিচে, তাহলে √5/2 থাকলো, এটাই হচ্ছে অ্যান্সার। এবার 13 নম্বর অঙ্ক দেখো, থিটা যার মান 0 ডিগ্রি <= থিটা <= 90 ডিগ্রি, মানে 0 থেকে 90-এর মধ্যে অথবা তাদের সমান থিটার মান। তো এই থিটার কোন মানের জন্য সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 সমান 0 সত্য হবে। বাম পক্ষ ডান পক্ষ ঠিক হবে থিটার কত মান হলে, যে কোনো মানের জন্য সত্য নয়, কোন মানটার জন্য সত্য সেটা বার করতে বলেছে। তো 13 দেওয়া আছে সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 = 0। এখান থেকে বিচার করতে হবে থিটার মান কি হওয়া উচিত। এটা 0 তখনই হবে থিটার কোন মানের জন্য। সাইন স্কোয়ার থিটা এখানে 2 আছে, তো আমরা এটাকে লিখতে পারি 3 সাইন থিটাকে লিখতে পারি 2 সাইন থিটা, আর একটা সাইন থিটা এখানে নিয়ে আসলাম। এখানে যা ছিল তাই আছে, এখানে যা ছিল 3 সাইন থিটা ছিল, তো -2 সাইন থিটা মাইনাস সাইন থিটা মানে -3 সাইন থিটা, এটাকে ভেঙে দিয়েছি, কেন? কমন নেব। তাহলে সাইন থিটা -2, এখানে -1 কমন নিলাম,
সাইন থিটা -2 ইকুয়াল টু 0। এবার সাইন থিটা -2 আরও একবার কমন নেব, ডাবল কমন, সাইন থিটা -2, তাহলে বাঁচলো এই দিক থেকে সাইন থিটা, ওদিক থেকে -1 ইকুয়াল টু 0। দুটো রাশির গুণফল 0, আইদার এটা 0 অথবা এটা 0। অতএব হয় সাইন থিটা -2 ইকুয়াল টু 0 और সাইন থিটা ইকুয়াল টু 2। সাইন থিটা সমান 2 কল্পনার বাইরে, সাইন থিটার ম্যাক্সিমাম মান হচ্ছে 1, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 2 এটা হচ্ছে অসম্ভব, হতে পারে না। তাহলে অথবা সাইন থিটা -1 ইকুয়াল টু 0, হয় এটা 0 নাহলে এটা 0, দুটার গুণফল 0, একজন তো মিনিমাম 0 আছে, 0-র সঙ্গে গুণ করলে একমাত্র 0 হয়। তো এখান থেকে পাচ্ছি সাইন থিটা ইকুয়াল টু 1 और সাইন থিটা ইকুয়াল টু কত, সাইন 90 ডিগ্রি। 1 মানে সাইন 90 ডিগ্রি, দুই থেকে সাইন বাদ দিয়ে দাও, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তার 90 ডিগ্রির জন্যই এটা সম্ভব। দেখো এটা 90 বসাও তো এটা 1, এটা 90 বসাও তো এটা 1, 3 1 কে 3 -3, এটা 1 আর 2 +3, এখানে 1 এখানে 2 মানে হচ্ছে +3 আর এটা -3, 0 হয়ে যাচ্ছে। কখন? থিটা মান 90 ডিগ্রি বসালে। এবার লাস্ট অঙ্ক দেখো 14 নম্বর অঙ্ক, x ইকুয়ালস টু a sec থিটা, y ইকুয়াল টু b tan থিটা, sec আর tan। সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করো। থিটা অপনয়ন করো মানে থিটা বর্জিত রাশি বানাতে হবে এবং সেখানে x y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করা যাবে। তো লাস্ট অঙ্ক 14 নম্বর কি রয়েছে, x ইকুয়াল টু a sec থিটা বা x বাই a sec থিটাকে সিঙ্গেল নিয়ে আসি, আর y ইকুয়াল টু কি আছে বলো তো, b tan থিটা নিশ্চয়, বা y বাই b ইকুয়াল টু tan থিটা। দেখো sec থিটা tan থিটার একটা অভেদের সূত্র রয়েছে 1 ওয়ালা, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। অতএব আমরা লিখতে পারি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। sec স্কোয়ার থিটা, sec থিটার মান যদি এটা হয় তো স্কোয়ার মানে এটার স্কোয়ার, sec থিটার মান বসালাম, sec থিটার মান x বাই a, সেকের স্কোয়ার ছিল তোমার মানটার স্কোয়ার দিলাম, tan থিটা y বাই b, এটা মানে হচ্ছে x স্কোয়ার বাই a স্কোয়ার, এটার মানে হচ্ছে y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1। আর থিটা আছে, থিটা আউট হয়ে গেল ওই সূত্র দেওয়ার জন্য। তো এটাই হচ্ছে নির্ণেয় সম্পর্ক। মাথায় রাখবে যে এই টাইপের এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, থিটা অপনয়ন করো, ওই তিনটা যে অভেদ রয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, ওইরকম একটা অঙ্ক দিতে পারে, বা সেক থিটা ট্যান থিটা দিয়ে অঙ্ক দিতে পারে, বা কোসেক থিটা কট থিটা দিয়ে অঙ্ক দিতে পারে, এরকমও দেওয়া যায় ইচ্ছা করলে। যে মনে করলাম এখানে সেক থিটা না দিয়ে এখানে দিল সাইন থিটা, এখানে দিয়ে দিল কস থিটা, বা এখানে কোসেক থিটা এখানে কট থিটা, বা এক্স ইকুয়াল টু এ না দিয়ে দিতে পারে এক্স ইকুয়াল টু 2 সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু 3 কস থিটা। তাহলে এখানে সাইন থিটা মান বার করবো, এখানে কস থিটা মান বার করবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, মানগুলা বসিয়ে দেবো, থিটা আউট হয়ে যাবে, একটা সমীকরণ পাবো এক্স ওয়াই এর। এবি দিয়েও দিতে পারে, এক্স ওয়াই দিয়েও দিতে পারে। তো যাই হোক, এগুলো প্র্যাকটিস করলে আশা করি পারবে। ওই তিনটা অভেদ মনে রাখবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। আজকের জন্য এ পর্যন্তই, থ্যাংক ইউ।